নমস্কার বন্ধুরা, পুঁটি মাছের তরকারি একটা বানিয়েছি, ঝোল ঝোল রান্না করেছি। পুঁটি মাছ ছোট মাছ, খেতেও ভালো লাগে। অনেকেই হয়তো পছন্দ করে না কাঁটার জন্য, কিন্তু স্বাস্থ্যের পক্ষে পুঁটি মাছ কিন্তু খুবই উপকারী একটি মাছ। কাঁটা চিবিয়ে খেলে তো আরও ভালো। পুঁটি মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নিতে একটু কষ্ট, রান্না করা সহজ কিংবা খাওয়াও সহজ যারা পছন্দ করে ছোট মাছ। এই পুঁটি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। এই ম্যারিনেটের জন্য দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু সর্ষে তেল। সব কিছু মাখিয়ে দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। ছোট মাছ যেহেতু 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিলেই হবে। এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর দুটো মাঝারি সাইজের পাকা টমেটো নিয়েছি, দিয়ে বেটে নিয়ে এসেছি। এইভাবে যদি টমেটোটাকে বেটে নেওয়া হয় তাহলে গ্রেভির ঘনত্বটা খুব গাঢ় হয়। এরপর রান্নার পরের স্টেপে চলে যাচ্ছি। গ্যাস অন করে কড়া বসিয়ে কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তাতে কিছুটা সর্ষে তেল দিলাম। তারপর একটা মাঝারি সাইজের বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ওই তেলের উপর দিয়ে দিচ্ছি। বেগুনের উপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ নুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। ঢাকনা চাপিয়ে এই রকম লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। তারপর ওই কড়াতে আবারও কিছুটা সাদা তেল দিলাম। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য তেল দিলেই হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পুঁটি মাছগুলো। তবে এখানে একটা কথা বলি, কম আঁচে রান্না করলে তেল কম লাগে। তবে এই মাছ ভেজে নেওয়ার আগে কড়াটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, কিংবা তেল দেওয়ার পর ওই তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলে কিন্তু আর মাছগুলো কড়ার মধ্যে লাগবে না। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে আবারও তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরকম কড়কড়ে লাল লাল করে ভেজে নেওয়া মাছগুলো এমনিই খেয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু আপনাদেরকে তো রেসিপিটা শেয়ার করতে হবে, তাই এগিয়ে যেতে হবে। এর জন্য আবার ওই কড়াতে কিছুটা তেল দিয়ে কয়েক চুটকি কালো জিরে দিয়ে ভেজে নেওয়ার পরে একটা গোটা পেঁয়াজ এইরকম লাল লাল করে ভেজে নিয়ে তাতে আবার গ্রেট করা 1/4 চামচ রসুন দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুন আবার খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, তাহলে কিন্তু রসুনের পুরো গুণ নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো পিউরি। এই রকম টমেটো পিউরি করে নিলে কিন্তু গ্রেভির ঘনত্ব গাঢ় হয়। তারপরে আবার ভেজে নেওয়ার পরে কিছুটা যখন তেল বেরিয়ে আসবে মশলা ছেড়ে, তারপর ওতে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও কষাতে থাকবো। মশলা ছেড়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলা ভেজে নেব, তাহলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হবে। শেষে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝোলের কালারটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। এরপর কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, বেগুনও ভেজে নেওয়ার সময় সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে আছে, মাছও ভেজে নিয়েছি, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। প্রায় 2 কাপ মতো জল দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝোল যখন সম্পূর্ণ ফুটে উঠবে, তারপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। কমপ্লিটলি তৈরি হয়ে গেল পুঁটি মাছের বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ঝোল। পুঁটি মাছ বাজার থেকে নিয়ে আসলে প্রথমেই মেজাজটা গরম হয়ে যায়। ছাড়াতে হবে, ধুতে হবে, পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা মাছকে আঁশ তুলে ছাড়াতে হবে। কিন্তু যখন ছাড়িয়ে নিই তখন রান্না করে নেওয়ার পরে কিন্তু আর ওই কষ্টটা মনে থাকে না, ভুলে যাই কষ্টটা। খাওয়ার সঙ্গে সঙ্গে কষ্টটা কিন্তু সবাই ভুলে যায়, তাই না বন্ধুরা? পুঁটি মাছ এবং বেগুন দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার